নমস্কার বন্ধুরা, আমি আজকে আবারও হাজির হয়েছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওর বিষয়টি একটু আলাদা। আজকে আমরা আলোচনা করব এক্সিট পোল নিয়ে। প্রথম দফার ভোট ও দ্বিতীয় দফার ভোটের লিস্ট অনুযায়ী 2026 সালে বিজেপি কোথায় কটা সিট পাবে বলে আমাদের মনে হয়, সেই নিয়ে আজকের আলোচনা। চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই শুরু করি উত্তরবঙ্গ দিয়ে। দার্জিলিংয়ে 6টি আসনের মধ্যে 5টি বিজেপি পেতে পারে বলে আমাদের মনে হয়। কালিম্পংয়ে 1টির মধ্যে 1টি আসন বিজেপি পাবে। জলপাইগুড়িতে 7টির মধ্যে 6টি আসন বিজেপি পাবে। আলিপুরদুয়ারে 5টির মধ্যে 5টি আসনই বিজেপি পাবে। কোচবিহারে 9টির মধ্যে 8টি আসন বিজেপি পেতে চলেছে। উত্তর দিনাজপুরে 9টির মধ্যে 5টি আসন বিজেপি পেতে চলেছে। দক্ষিণ দিনাজপুরে 6টির মধ্যে 5টি আসন বিজেপি পেতে চলেছে। মালদার মধ্যে 12টির মধ্যে 5টি আসন বিজেপি পেতে চলেছে বলে আমাদের মনে হয়। এবার কথা বলা যাক দক্ষিণবঙ্গ নিয়ে। মুর্শিদাবাদে 22টির মধ্যে 4টি আসন বিজেপি পেতে পারে। বীরভূমে 11টির মধ্যে 1টিও আসন বিজেপি পাবে না। পূর্ব বর্ধমান 16টির মধ্যে 13টি আসন বিজেপি পাবে। পশ্চিম বর্ধমান 9টির মধ্যে একটিও আসন বিজেপি পেতে পারে না। নদিয়ায় 17টির মধ্যে 9টি বিজেপি পেতে পারে। উত্তর 24 পরগনায় 33টির মধ্যে 10টি বিজেপি পেতে পারে। দক্ষিণ 24 পরগনায় 31টির মধ্যে 4টি বিজেপি পেতে পারে। কলকাতায় 11টির মধ্যে 4টি বিজেপি পেতে পারে। হাওড়ায় 16টির মধ্যে 4টি বিজেপি পেতে পারে। হুগলিতে 18টির মধ্যে 10টি বিজেপি পেতে পারে। পূর্ব মেদিনীপুরে 16টির মধ্যে 16টিই বিজেপি পাবে। পশ্চিম মেদিনীপুরে 15টির মধ্যে 11টি বিজেপি পাবে। ঝাড়গ্রামে 4টির মধ্যে 2টি বিজেপি পাবে। বাঁকুড়ায় 12টির মধ্যে 12টিই বিজেপি পেতে চলেছে। পুরুলিয়ায় 9টির মধ্যে 9টিই বিজেপি পেতে চলেছে। আমাদের ধারণা অনুযায়ী 157টি আসনে বিজেপি এইবারে পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারে। আপনাদের এ বিষয়ে কি মতামত কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।